আজকে তোমাদের সঙ্গে ডিম আর ময়দা দিয়ে মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা বানানো যত সহজ, খেতে তার থেকেও অনেক বেশি মজার হয়। বড় থেকে ছোট সবাই এই স্ন্যাক্স রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে 2টা ডিম নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলে 2টা ডিমই ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, 1 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে ডিম আর পেঁয়াজের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গেছে, এবার এক পাশে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা, 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার 1 চা চামচ আজওয়াইন হাতে একটু ঘষে দিয়ে দিচ্ছি, আবারও মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব। এই পর্যায়ে আমি আর কিছু অ্যাড করছি না, মশলাগুলো পরে মিশিয়ে নেব। এই ব্যাটারটা খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলাও হবে না, অর্থাৎ মাঝারি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি হয়ে গেছে, এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াই গ্যাসে বসিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ডিমের মিশ্রণটাকে একটু গোলাকার শেপে দিতে হবে। ডিমের নিচের অংশটা যখন শক্ত হয়ে আসবে তখন এইভাবে ফোল্ড করে নেব। এই কাজটা একটু সাবধানে করতে হবে, যাতে ডিমটা ভেঙে না যায়। এবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকাটা তুলে ডিমটাকে উল্টে দেব, আবারও একটু ঢাকা দিয়ে দেব। এতে করে ডিমটা সুন্দর ফুলে উঠবে। এবার ডিমটা ভাজা হয়ে গেলে এইভাবে খুন্তি দিয়ে লম্বা লম্বা শেপে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের মন পছন্দ শেপেও কাটতে পারো। সম্পূর্ণটা ডিম আমি কেটে নিয়েছি। এবার ডিমের অংশগুলোকে তুলে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ডোটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ধনেপাতা কুচি আর 1 চা চামচ কিচেন কিং মশলা। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার স্ন্যাক্সগুলোকে ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে 1 টুকরো ডিম ময়দার মিশ্রণের মধ্যে ভালো করে কোট করে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা আঁচে ওলট পালট করে ক্রিস্পি করে ভেজে নামিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো ডিম আমি একইভাবে ভেজে নেব। চায়ের সঙ্গে সন্ধ্যাবেলায় এই স্ন্যাক্সটা পরিবেশন করে দেখো, সবাই খেয়ে অবশ্যই পছন্দ করবে। আর আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। ধন্যবাদ।